বন্ধুরা, আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিবিডিসি আর ইউপিআই নিয়ে। বন্ধুরা, বিভিন্ন টপিকে আমরা ফিনান্সিয়ালি ফিনটেক লাইনে আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কোনো কাট ছাড়া, কোনো লোকানো কোনো ইনফরমেশান ছাড়া আপনাদেরকে ফিনটেকের, ব্যাংকিংয়ের সমস্ত ইনফরমেশান সঠিকভাবে দেয়া, যাতে আপনারা জানতে পারেন, সঠিকভাবে জেনে সঠিকভাবে চলতে পারেন অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ ব্যাংকার বা অ্যাজ এ ব্যাংক সিএসপি লাইনে কাজ করা মানুষ হিসাবে। আশা করি আপনারা এই ভিডিওর কন্টেন্টগুলো ভালোবাসবেন, আর ভালোবাসলে অবশ্যই আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর নোটিফিকেশানের অল নোটিফিকেশানের যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দিলে এটা হবে যে আমাদের এই ধরনের বানানো ভিডিওর যে নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। স্কিপ না করে ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাক্সিমাম আলোচনাটা সিবিডিসি নিয়েই হবে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল রুপিও বলা হয়ে থাকে। আরবিআই অনুমোদিত এই সিবিডিসিকে নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটর এর মাধ্যমে কিন্তু লেনদেন শুরু হতে চলেছে। কেন এই কথাটা বললাম? কারণ এখনো পর্যন্ত সিবিডিসি আরবিআই রেগুলেটেড যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ই রুপি, আমরা ফটো দিয়ে মাঝে মধ্যে বোঝানোর চেষ্টা করব, সেটা কিন্তু শুধু সরকারি পেমেন্ট সিস্টেম অপারেটর বা ব্যাংকের মাধ্যমেই চলছিল পাইলট প্রজেক্ট হিসাবে। এবারে কিন্তু আরবিআই অ্যানাউন্স করেছে বিভিন্ন অ্যানাউন্সের মধ্যে যে সিবিডিসিকে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিকে নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটরের মাধ্যমেও অপারেট করা হবে, মানে আপনারা ব্যবহার করতে পারবেন। সেই জন্য আপনাদের কিছু বিষয়ে অবগত করার জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, সিবিডিসি ওয়ান টাইপ অফ না, টাইপ অফ আপনাদের যে ফিজিক্যাল কারেন্সি থাকে আপনাদের কাছে, পকেটে টাকা, ব্যাংকের থেকে টাকা আপনারা তুলে নিয়ে আসেন, সেটার ডিজিটাল রূপ আপনারা সিবিডিসি বা ই রুপি বলতে পারেন। বন্ধুরা, ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসার পর ওই টাকা আপনারা কত জায়গায় কিভাবে ব্যবহার করছেন টোটালি পার্সোনালি আপনার ব্যাপার। আপনারা জানেন, ওই ফিজিক্যাল কাগজের টাকা হোক বা ফিজিক্যাল ধাতুর টাকা হোক, সেখানে কিন্তু 500, 1000, 50 পয়সা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা সমস্ত টাকার একটা নাম্বারও থাকে, এবং সেটা আপনি ব্যাংকের থেকে তুলে আনার পরে আপনি কিন্তু নর্মাল মার্কেটে খরচ করেন, এবং সেখান থেকে অনেক ব্ল্যাক মানিও হতে পারে, আপনার টাকা চুরিও হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটে। সেই সিকিউরিটির দিক থেকে বা এই ডিজিটাল কারেন্সি সিবিডিসি বা ই রুপি আরবিআই মান্যতাপ্রাপ্ত ব্যাংকের থেকে আপনাকে নিতে হবে। আপনার ব্যাংকে টাকা জমা করার পরে আপনি কিন্তু এই সিবিডিসি রূপে আপনার কাগজের টাকা বা ক্যাশ টাকা নেয়ার থেকে আপনি সিবিডিসি নিতে পারবেন, এবং ইন ফিউচার এটা কিন্তু ভারতীয় কারেন্সিতে, আমি এটা বলবো না 100% হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ আপনার ক্যাশ লেনদেন কিন্তু কমে যাবে। সেই জায়গায় ইউজ হবে এই সিবিডিসি বা ই রুপি। সেটা কিভাবে আমরা আলোচনা করব। বন্ধুরা, ক্যাশ টাকা আপনি ব্যাংকের থেকে তুলে আনেন, কোনো না কোনোভাবে আপনি ব্যাংকে সেটা জমা দিয়েছেন প্রথমে, যেমনটাই সিবিডিসিও বিভিন্নভাবে বড় বড় ব্যবসাদাররা, আপনি যখন সিবিডিসি ক্যাশ যখন জমা দেন দোকানে, ক্যাশ যখন দিয়ে আপনি জিনিস কেনেন, প্রোডাক্ট কেনেন, সার্ভিস কেনেন, সে কিন্তু আলটিমেটলি একটা টাইমের পরে সেটা ক্যাশটা নিয়ে গিয়ে বড় বড় দোকানদাররা বা আপনারাও প্রয়োজনের অতিরিক্ত ক্যাশ কিন্তু আপনি ব্যাংকে জমা করেন। যতক্ষণ আপনার জমা করার মতো পয়সা না হয় আপনি টাকাটা ঘোরান। কেউ আপনার কাছে দিচ্ছে, কারোর কাছে আপনি দিচ্ছেন, কারণ আপনি কারোর কাছ থেকে জিনিস কেনেন। এই সিবিডিসিটাও সেরকমই হবে, কিন্তু পয়সাটা আপনার মোবাইলে থাকবে, একটা ওয়ালেটে থাকবে, সিরিয়াল নাম্বার অনুযায়ী। একটা সিরিয়াল নাম্বারের একটাই টাকা হবে, আর কিন্তু কোনো টাকা হবে না। এবার আপনি ক্যাশের মতো ওই টাকাটা কোনো দোকানদারের কাছে দেবেন, দোকানদার আপনাকে জিনিস দিয়ে দেবে বা সার্ভিস দিয়ে দেবে। ওই দোকানদারের কাছে ওটা জমতে থাকবে, সে তার মহাজনকে দিতে পারে। এবার মহাজনকে দেয়া, প্রফিট করা বা বিভিন্ন কিছু করার পরে যখন সে আবার মনে করবে আমার কাছে সিবিডিসি বা রুপিটা বেশি জমে গেছে, সে কিন্তু ব্যাংকে গিয়ে জমা দিয়ে দেবে। আবার প্রয়োজনে ব্যাংকে যখন জমা দেবে এই রুপিটা, যেমন আপনি গিয়ে ক্যাশ জমা দেন বা বড় বড় দোকানদার গিয়ে ক্যাশ জমা দেয়, আপনার টাকা হিসাবেই কিন্তু জমা হবে। এবার তারপরে আপনি আবার ব্যাংকের থেকে যখন তুলতে যাবেন, প্রয়োজন হতেই পারে 100% হয়েই যাবে এমন তো না। আপনি ক্যাশ তুললে ক্যাশ চাইতে পারেন, আপনি ডিজিটাল রুপি তুললে ডিজিটাল রুপি তুলতে পারেন। ক্যাশ তুললে আপনার হাতে দিয়ে দেবে, আর ডিজিটাল রুপি তুললে আপনার ওয়ালেটে দিয়ে দেবে। ডিজিটাল রুপি ওয়ালেট বা সিবিডিসি ওয়ালেট, এই সিবিডিসিকে এবার প্রাইভেট সেক্টরের হাতে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কেন? কারণ প্রাইভেট সেক্টর ছাড়া কোনো ডিপার্টমেন্টই ভালোভাবে বিশাল আকারে চালানো কিন্তু খুব মুশকিল। আপনার স্কুল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে, জলপথ, আকাশপথ, সড়কপথ, কোনো জায়গায় শুধু সরকারি ডিপার্টমেন্ট থাকবে আর সেটা চালানো, সেটা কিন্তু সম্ভব নয়। প্রাইভেটের মাধ্যমে আপনি দেখুন না, আপনি ইপিএসে কাজ করেন, আপনি ব্যাংক সিএসপিতে কাজ করেন, আপনারা কারা? আপনারা তো প্রাইভেট। তো সরকারি একটা সিস্টেম, সেটা রেগুলেট করার জন্য বডি থাকবে, কিন্তু আলটিমেটলি প্রাইভেটের মাধ্যমে চালাতেই হবে। এটাই কিন্তু আরবিআই বলেছে, আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। The CBDC pilots are currently in operation with increasing number of user cases are
পার্টিসিপেটিং ব্যাংকস, ব্যাংকের মাধ্যমে পার্টিসিপেট করা হচ্ছে। রিটেল অ্যাক্সেসেবল টু দ্য ব্রোডার সেগমেন্ট টু ইউজার বাই এনেবল নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটর অফ অফার সিবিডিসি। বন্ধুরা এখনও কিন্তু সিবিডিসি যেভাবে ইউজ হচ্ছিল সেটা কিন্তু হোলসেল মোডে, বড় বড় কাউন্টার আর ব্যাংকের মাধ্যমে হোলসেল মোডে। এবারে কিন্তু রিটেল মোডে প্রাইভেট নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটরের মাধ্যমে সারা দেশে চালু হতে চলেছে। এটা কিন্তু আরবিআই প্রপোজ করেছে, দেখা যাক কতদিনে সেটা ইমপ্লিমেন্ট হয়। প্রথম কোশ্চেন যেটা ছিল সিবিডিসি অফিসিয়ালি কিভাবে চলবে, আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। আপনার ক্যাশ টাকার সাবস্টিটিউট বা ক্যাশ টাকার ডিজিটাল রূপ হতে চলেছে সিবিডিসি বা ডিজিটাল রুপি। বন্ধুরা সিবিডিসি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সিবিডিসি সম্ভব নয়, কিন্তু যখনই প্রাইভেট নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটরের কাছে চলে আসবে, ধরেই নিন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও আপনি কিন্তু চালাতে পারবেন এই সিবিডিসি। যেমনটা এখন এইপিএস চালাচ্ছেন, এইপিএস কিন্তু আপনি ব্যাংকের সাথে ডাইরেক্ট আপনার কানেকশন না, ব্যাংকের থেকে কোনো প্রাইভেট কোম্পানি কানেকশন নিয়েছে, সিবিডিসি এর জন্য কোনো প্রাইভেট অপারেটর মান্যতা নেবে এবং সে তার নিজের মতো করে ওই সিবিডিসিটাকে সার্কুলেট করতে পারবে রুলস আর রেগুলেশনের মাধ্যমে। যেমন আপনি অ্যাজ এ রিটেলার ওই ব্যাংকের সাথে টাই আপ করা কোনো কোম্পানির আন্ডার একটা ওয়ালেট খুলে আপনি এইপিএস চালাচ্ছেন। ঠিক সেরকমটা যেমনটা কাঁচা পয়সার ক্ষেত্রে বা নগদ টাকার ক্ষেত্রে, ধরুন কারোর ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনেকেরই নেই, এখনও আছে, ম্যাক্সিমাম লোকের আছে কিন্তু নেই। এবার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের থেকে টাকা জমা দেয় এবং তুলে নিয়ে আসে। প্রচুর এরকম মানুষ আপনি পেয়ে যাবেন তার ব্যাংক অ্যাকাউন্ট নেই ধরুন, কিন্তু সে লেনদেন করে কিভাবে? ব্যাংকের থেকে ওই বড় মানুষটা টাকা তুলে নিয়ে আসলো এবং তার কাছে যে মানুষগুলো কাজ করে সবার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, জাস্ট কল্পনা করুন ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু সারাদিন কাজ করার পরে টাকা পেয়ে গেল বা সারা মাস কাজ করার পরে টাকা পেয়ে গেল, আর সেই টাকা সে লোকাল মার্কেটে তার প্রয়োজন মেটাতে সে কিন্তু নগদ টাকায় লেনদেন করে নেয়। এরকম প্রচুর গরিব বা লোয়ার মিডল ক্লাস আছে কিন্তু। তাহলে যদি ক্যাশ টাকার ক্ষেত্রে সম্ভব হয় তো সিবিডিসির ক্ষেত্রেও সম্ভব হবে। কোনো বড় কোম্পানি টাই আপ করবে ব্যাংকের সাথে, সে বাল্কে বা হোলসেলে সিবিডিসি নিয়ে নেবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নেই কারোর, কিন্তু ওই কোম্পানি যেহেতু মান্যতা রয়েছে সে কিন্তু একটা সিবিডিসি ওয়ালেট খুলে দিতে পারবে। সারাদিন তার কাছে কাজ করার পরে বা সারা মাস তার কাছে কাজ করার পরে যে সিবিডিসি বা ডিজিটাল রুপি সে কালেক্ট করবে সে কিন্তু আবার সিবিডিসি একসেপ্ট করে, যেমন ক্যাশ পয়সা একসেপ্ট করে, এরকম দোকানে গিয়ে এরকম জায়গায় গিয়ে তার যে প্রয়োজন সেটা মিটিয়ে নিতে পারবে। আর এটা তখনই সম্ভব হবে ক্যাশ টাকার মতো যখন প্রাইভেট পার্টনার বা প্রাইভেট নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটররা এর মধ্যে চলে আসবে এবং রিটেল বেসে সিবিডিসি বা ডিজিটাল রুপি কাজ করবে। আশা করি খানিকটা হলেও আপনাদের বোঝানোর চেষ্টা আমরা করতে পারলাম। কি টেকনোলজি ব্যবহার করা হবে? এই ব্লক চেন টেকনোলজি ব্যবহার করা হবে, এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আলাদা নিয়ে আসবো। আজকে শুধু এটুকুই ভেবে রাখুন, ব্লক চেন এমন একটা টেকনোলজি যেটাতে চাইলে রেগুলেট করা যায়, যেমন আরবিআই করছে সিবিডিসি এর ক্ষেত্রে, আবার চাইলে রেগুলেট না করা বা কে রেগুলেট করছে আপনি নাও জানতে পারেন, যেমনটা ক্রিপ্টোকারেন্সিতে হয়ে থাকে। আর অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সিকে টক্কর দেওয়ার জন্যই বা ক্রিপ্টোকারেন্সি থেকে আপনাকে বাঁচানোর জন্যই এই সিবিডিসি আনা। এটা কোট আনকোট অফিসিয়াল আনঅফিসিয়ালি কিন্তু আমি বললাম যেমনটা আলোচনা হয়ে থাকে। আপনার কাছে ইউপিআই আছে তবু আপনি সিবিডিসি কেন ব্যবহার করবেন? বন্ধুরা অনেক সুন্দর আলোচনা করা যেতে পারে, অনেক ভালো কোশ্চেন আপনারা করবেন। ইউপিআই লেনদেনটা অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে। আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সিবিডিসি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টকে টাচ করবে না। একবার সিবিডিসিতে পয়সা নিয়ে নেওয়ার পরে ওই সিবিডিসি টু সিবিডিসি কিন্তু আপনি প্রচুর লেনদেন করতে পারেন, যতবার ইচ্ছা লেনদেন করতে পারেন। কারণ ক্যাশ টাকার মতো আপনার কাছে কোনো প্রোডাক্ট আছে আর তার কাছেও প্রোডাক্ট আছে, আপনার প্রয়োজন আপনি কিনছেন সিবিডিসি দিন, যেমন ক্যাশ দিন। আপনার কাছে যে প্রোডাক্ট আছে সাধারণ পাবলিক এসে হয় ক্যাশ দেবে না সিবিডিসি দেবে আর সে প্রোডাক্ট নিয়ে চলে যাবে। তো সিবিডিসি আপনি যখন দিচ্ছেন কমছে, আর যখন আপনি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন আপনার কাছে সিবিডিসি ঘুরে চলে আসছে। তো এভাবে কিন্তু লেনদেন উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট সম্ভব। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুধু একবার সিবিডিসি নেওয়া বা প্রয়োজনে এক্সেস সিবিডিসিকে ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া। বোঝা গেল বন্ধুরা? এর পরের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো বন্ধুরা, ইউপিআই পিপিআই কে অ্যাক্সেস দিতে চলেছে বা পিপিআই যে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ওয়ালেট আছে, ওলা মানি টাইপের বা উবের মানি টাইপের, তাদের তাদের যে ওয়ালেটের পয়সা সেটাও আপনি ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস দিয়ে আপনি যখন পেমেন্ট করতে যান তো দেখবেন ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট চলে আসে। কেন? কারণ আপনার কাছে রুপে ক্রেডিট কার্ড অ্যাড করা নেই, আপনার কাছে কোনো ওয়ালেট অ্যাড করা নেই, আপনার কাছে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এর পেছনে অ্যাড করা নেই। অ্যাড করার অপশন দেয় কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো থার্ড পার্টি বা ভীম অ্যাপ্লিকেশন। এবারে আরবিআই যেটা প্রপোজ করেছে যে প্রিপেড পিপিআই, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা পিপিআই যে ওয়ালেটগুলো আছে, এবারে আপনি যখন থার্ড পার্টি অন্য কোনো অ্যাপকে পেমেন্ট করতে যাচ্ছেন, মার্চেন্টকে, ফোনপে, গুগল পে, পেটিএম, কোনো ব্যাংকের স্ক্যান, তখন দেখবেন
ওই ব্যাকে মানে পেমেন্ট করার অ্যামাউন্ট দেওয়ার পরে যে অপশানগুলো আসা উচিতের মাধ্যমে, যেখানে ইউপিআই, রুপে, ক্রেডিট কার্ড আপনি লিঙ্ক করে রেখেছেন আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছেন, যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ততগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসে। এবারে আরেকটা অপশান আসবে বলে আরবিআই প্রপোজ করেছে, সেটা হচ্ছে পিপিআই বা প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট যে ওয়ালেটগুলো আছে, চাইলে আপনার যে ওয়ালেট ওটাকেও আপনি লিঙ্ক করে রাখতে পারেন। এবার আপনি যখন পেমেন্ট করতে যাচ্ছেন, সমস্ত অপশানের সাথে পিপিআই ওয়ালেটটাকে আপনি সিলেক্ট করুন, আপনার পিপিআই ওয়ালেট থেকে পয়সা কেটে যাবে, আর আপনার সামনে যে মার্চেন্ট আছে তার স্ক্যান করা কিউআর কোডে চলে যাবে। এবার মার্চেন্টের ওখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কিন্তু মার্চেন্টের ইনস্ট্যান্ট সেটেলমেন্ট হতে পারে বা ট্রানজাকশন প্লাস একদিন হতে পারে, তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যাবে। তার মানে পিপিআই ওয়ালেটের পয়সাটাও কিন্তু আপনার ইউপিআই এর মাধ্যমে ব্যাঙ্কে চলে গেল। যেমনটা বন্ধুরা, ক্রেডিট কার্ড কোনো মার্চেন্ট নিতে চায় না, কারণ ক্রেডিট কার্ড একসেপ্ট করার পরে তার একটা চার্জ দিতে হয়। কিন্তু আরবিআই জানেন, রুপে ক্রেডিট কার্ড যে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন, আপনার ক্রেডিট কার্ড থেকেই পেমেন্টটা যাচ্ছে, চাইলে আপনি ইএমআইও করতে পারেন। আর যখন আপনি যাকে পেমেন্ট করছেন তার কাছে কিন্তু ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা গেল, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়ে গেল। ঠিক সেরকমটাই পিপিআই, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, ওই ওয়ালেট থেকে পয়সা কেটে আপনার মার্চেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে হয় ইনস্ট্যান্ট, আর না হলে যেমনটা সেটেলমেন্ট করা আছে সেভাবে কিন্তু সেটেলমেন্ট পেয়ে যাবে। বন্ধুরা, মোটামুটি সিবিডিসি কে নন ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম অপারেটরের মাধ্যমে প্রপোজ করা আরবিআই, আর ইউপিআই এর মাধ্যমে প্রপোজ করা যে পিপিআই ওয়ালেটের পয়সা আপনি ইউপিআই এর মাধ্যমে ইউজ করতে পারবেন। এই দুটো টপিক খানিকটা হলেও আপনাদেরকে টাচ করাতে পারলাম, আপনাদের মনের কাছাকাছি নিয়ে যেতে পারলাম। আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করুন। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা অনেকবার আসবো, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলটা টোটালি আপনাদের জন্য ডেডিকেটেড। যেমন কমেন্টস করবেন, যেরকম টপিকে আপনারা চাইবেন, আমরা একদম ডিটেলসে আলোচনা করব, যাতে আপনাদের মনের করা কোশ্চেনগুলো, মনের মধ্যে থাকা কোশ্চেনগুলোর উত্তর আমরা আপনাদেরকে দিতে পারি। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।